হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 52। আজকের পার্টে আমরা সেন্সর থেকে ক্লক কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। তো ক্লক কম্পোনেন্টটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলাম। তো আমাদের কমন প্রপার্টিসে অল্প কিছু অপশন আছে। এখানে প্রথমটা হলো টাইম অলওয়েজ ফায়ার্স, অর্থাৎ সময়টা কি আপনার সব সময় চলতেই থাকবে কি না, অ্যাপটা যখন আপনার ব্যাকগ্রাউন্ডে চলবে তখনও টাইমটা চলবে কি না সেটার জন্য এই অপশনটা, ঠিক আছে। তারপরে টাইম ইনেবল, অর্থাৎ আপনার যে টাইমটা আপনি সেট করছেন সেটা চালু হবে কি হবে না, ঠিক আছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারেননি, তো আমি এগুলো অফ করে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে টাইম ইন্টারভেল আছে, আর এখানে কোডুলারের টাইম তো মিলি সেকেন্ডে হিসাব হয় 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ এটা হলো 1 সেকেন্ড। তো আমরা এখানে 3 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে, মানে 3000 মিলি সেকেন্ড। এখন আমরা ব্লক সেকশন দেখব। ব্লক সেকশনের মধ্যে ক্লকের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, ঠিক আছে। তার মধ্যে আমরা আজকে শুধুমাত্র 2টি বা 3টি ব্লক দেখব যেগুলো আমাদের অলওয়েজ বি লাগবে। আমাদের কোডুলারে একটা প্রজেক্ট তৈরি করতে গেলে মাস্ট বি আমাদের এই জিনিসটা জানা লাগবেই। সেই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে জানাবো। আর উপরে অনেকগুলো ব্লগ আছে, এগুলো সবগুলোরই কাজ ধীরে 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 দেখাবো আপনাদেরকে, টেনশন করার কোনো বিষয় না। তো আজকে যেগুলো দেখাবো সেগুলো হলো এখানে ক্লক অলওয়েজ ফায়ার্স, তারপরে এখানে সেট ক্লক অলওয়েজ ফায়ার, মানে এক কথায় কমন প্রপার্টিসের যেগুলো আছে এগুলোই দেখাবো। আর উপরের এগুলো আজকের পার্টে দেখাবো না আমরা। তো ডিজাইন পার্টে আরেকটু চেঞ্জেস করে নিই, তারপরে আমরা ব্লক পার্টটা দেখবো। আমি এখানে একটা বাটন নিয়ে নিলাম, তারপরে সাপোজ আমি দুটো চেক বক্স নিয়ে নিলাম, ঠিক আছে। সরি, দুটো না, একটা চেক বক্স নেই, আর চেক বক্সটাকে ভিজিবল টু ফলস করে দেব। আর এখানে ক্লকের মধ্যে আমরা 3 সেকেন্ড করছি, ঠিক আছে। তো এটা আমরা এখন প্রথমে এখানকার যেই কমন প্রপার্টিস আছে এই দুটোকে অফ করে দেব। অফ করে দিয়ে আমরা প্রথমে চেক করে দেখব কাজ করতেছে কিনা, তারপরে আমরা ওইটাকে চেক মার্ক করে দেখব। তো আমরা কি করব, হয় বাটন ওয়ান ক্লিক, যখন আমাদের বাটন ওয়ান ক্লিক হবে তখন আমাদের আমরা কন্ট্রোল থেকে ইফ দেন নিব, ঠিক আছে। আর এখানে এখানে ক্লক টাইম ইনেবলড, এটা হবে নট। ইফ নট ক্লক টাইম ইনেবল, যদি এই আমাদের ক্লকের টাইম ইনেবল না থাকে, অর্থাৎ আমাদের টাইমটা যদি কাউন্টডাউন চালু না থাকে বা স্টার্ট না থাকে, তখন আমাদের কি হবে, তখন আমরা কি করব যে ক্লক থেকে সিম্পলি এখানে কমন প্রপার্টিস থেকে আমরা ক্লক টাইম ইনেবল এটা করে দেবো আমরা এখানে ট্রু, ঠিক আছে। এখানে লজিক থেকে জাস্ট ট্রু করে দেব। আর যখন আমাদের টাইমটা শুরু হয়ে যাবে, ঠিক আছে, ট্রু করে দিলাম মানে আমাদের 3 সেকেন্ড টাইম কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তো 3 সেকেন্ড টাইম যখন কমপ্লিট হয়ে যাবে, হোয়েন ক্লক টাইমার, যখন আমাদের ক্লকের টাইমারটা শেষ হয়ে যাবে তখন আমাদের ক্লকটা কি করবে, মানে টাইমার শেষ হয়ে গেলে তো একটা নির্দিষ্ট কাজ করাইতে হবে। তো যখন টাইমার শেষ হয়ে যাবে তখন আমরা চেক বক্সটাকে ভিজিবল করে দেব ট্রু, অর্থাৎ আমরা চেক বক্সটা তো বর্তমানে আমাদের কম্পিউটারে দেখেন আমাদের এখানে চেক বক্সটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমরা এই চেক বক্সটাকে ট্রু করে দেবো, যখন আমাদের 3 সেকেন্ড টাইম হয়ে যাবে এটা অটোমেটিক ট্রু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা এখানে ক্লিক করি, তো আমরা 3 সেকেন্ড ওয়েট করব, তারপরে দেখি আমাদের ট্রু হচ্ছে কিনা। এই যে দেখেন আমাদের অটোমেটিক কিন্তু এখানে চেক বক্সটা চলে আসছে। তো এইভাবে আমরা টাইম ইনেবলটা সেট করতে পারি, ঠিক আছে। টাইম ইনেবল দিয়ে আমরা এই ধরনের কাজ করতে পারি, সরি সেট না, এই ধরনের কাজ করতে পারি। এখন আমি এই ব্লকগুলো ডিসেবল করে দিই, ডিসেবল করে দিচ্ছি। ক্লক টাইমার এটাও সরি, ক্লক টাইমারটা ডিসেবল করা যাবে না। এইখানে আমরা শুধু টাইমার ইনেবল, টাইমার ইনেবলটা করে রাখবো। আর আমি দুটো স্ক্রিনে পাশে নিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কম্পোনেন্টটা একবার রিফ্রেশ করি, দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের চেকবক্সটা চলে গেছে, ঠিক আছে, মানে হাইড হয়ে গেছে। এখন যদি আমরা টাইমার ইনেবলটা দিয়ে দিই, টাইমার ইনেবলটার মানে কি, আমাদের অ্যাপটা যখনই ওপেন হবে তখন থেকে আমাদের টাইমটা স্টার্ট হয়ে যাবে। যদি আমরা এখানে ক্লিক করি তো কিছুক্ষণ ওয়েট করেন, এখানে চেকবক্স অটোমেটিক চলে আসবে। দেখছেন চেকবক্সটা আমাদের অটোমেটিক চলে আসছে, কারণ কি আমাদের টাইমারটা তো প্রথম থেকেই ইনেবল করা আছে। আর আমরা ব্লক সেকশনে এখানে যেটা করছিলাম সেটা ছিল যে আমাদের টাইমারটা ইনেবল ছিল না, আমরা টাইমারটাকে ইনেবল করছি বাটন ওয়ানে ক্লিক করার
মাধ্যমে, ঠিক আছে। তো আমরা এটা দুইভাবে করতে পারি। আপনি যদি চান যে আপনার ইউজার যখন অ্যাপটা ওপেন করবে তখনই এই 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে আপনি একটা কাজ করাতে যাচ্ছেন, সেক্ষেত্রে এটা হবে, ঠিক আছে। আর যদি আপনি চান যে আমার ইউজার যখন অ্যাপটা ইউজ করবে একটা নির্দিষ্ট অংশে গিয়ে কোনো বাটন বা কার্ভিউ যখন ক্লিক করবে তখন টাইমারের মাধ্যমে আমি কিছুক্ষণ পরে একটা কোনো কিছু শো করাবো। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। সাপোজ এখানে একটা অ্যাপ আছে এফএফ ডাউনলোড, ঠিক আছে। এই অ্যাপটা ওপেন হচ্ছে। আচ্ছা, এই অ্যাপটা একটু ওপেন হয়ে যাক। এটা ডাটাবেস থেকে একটু লোড নেবে, তো টাইম নেবে লোড নিতে। এই যে আমাদের লোড নিয়ে নিল। এখন এখানে আমি কি কাজ করছি এই অ্যাপটার মধ্যে, এখানে কোনো কিছুতে যদি ডাউনলোডে ক্লিক করে, ঠিক আছে, এখানে স্টার.ioর অ্যাড বসানো হয়েছে। তো এখানে স্টার.ioর মধ্যে আমরা কোডুলারে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল অ্যাডের ব্লকটা পাই, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রিয়াল এখানে আমি চাইছিলাম যে করতে যে যখন ডাউনলোড বাটন ক্লিক হবে তখন আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড আসবে, ঠিক আছে। তারপর 3 সেকেন্ড পর অটোমেটিক ডাউনলোড লিঙ্কটা কাজ করবে। সেটার ক্ষেত্রে আমি এই যে এখানে যে বাটন 1 ক্লিকের এই যেই ব্লকটা আমি সেট করছি না, সেম ব্লকটাই আমি এখানে সেট করছি। যে ডাউনলোডে ক্লিক করব, তো এই যে 3 সেকেন্ড ওয়েট, দেখবেন অটোমেটিক আমাকে লিঙ্কে নিয়ে যাবে। দেখছেন, আমাকে অটোমেটিক লিঙ্কে নিয়ে চলে গেছে। তো এই অ্যাপের মধ্যে আমি চলে আসি, এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বুঝাতে যাচ্ছি। যে আপনারা এখানে আমি যেমন ডাউনলোডে ক্লিক করলে একটা অ্যাড আসবে এবং 3 সেকেন্ড ওয়েট করবে, তারপর অটোমেটিক লিঙ্কে চলে যাবে। এই ধরনের কাজ আমরা করাইতে পারি এই ক্লোক কম্পোনেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো আমি এটা বর্তমানে ক্লোজ করে দিচ্ছি, ক্রোম ক্লোজ কম্পোনেন্টটা। আচ্ছা, এটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমি রিকানেক্ট করতেছি। তো ক্লোক কম্পোনেন্টটা মূলত আমরা এই ধরনের কাজের জন্যই ইউজ করতে পারি। তাছাড়াও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাজ থাকে ক্লোক কম্পোনেন্টে সেটা হলো স্প্লেস স্ক্রিন, ঠিক আছে। আর স্প্লেস স্ক্রিনটা কি, যে আমি যে আপনাদেরকে অ্যাপটা দেখাইলাম, আরেকবার দেখাই। অ্যাপটাতে যখন ওপেন করতেছি তাহলে দেখেন এই যে এখানে একটা অ্যানিমেশন আসছে, আর এখানে কিন্তু আমি 3 সেকেন্ড ওয়েট করাইছি, তারপরে আমি মেইন স্ক্রিনে নিয়ে গেছি অ্যাপের, ঠিক আছে। ওটাই হলো আমাদের স্প্লেস স্ক্রিন। তো স্প্লেস স্ক্রিনের ক্ষেত্রেও আমরা এই ক্লক কম্পোনেন্টটি ইউজ করে থাকি। তো স্প্লেস স্ক্রিনের ক্ষেত্রে হয় কি যে টাইমার ইনেবলটা আমরা এখানে সেট করে দিই, ঠিক আছে। আমাদের এই ব্লকটার কোনো দরকার হয় না স্প্লেস স্ক্রিনের জন্য। আমরা এখানে সেট করে দিই যে ওপেন অ্যানাদার স্ক্রিন, অথবা এই যে কন্ট্রোল থেকে ওপেন অ্যানাদার স্ক্রিন, এই স্ক্রিন নেম এটা সেট করে দিই, অথবা ভিজিবল এনি অ্যারেঞ্জমেন্ট বা কোনো অ্যারেঞ্জমেন্ট আমরা ভিজিবল করে দিই। আমি মূলত ওই অ্যাপটাতে এই স্ক্রিনে ভিজিবল করছিলাম, মানে ওপেন অ্যানাদার স্ক্রিন করছিলাম। আর এখানে আমাদের টাইমার অলওয়েজ ফায়ার্স বলতে বোঝায় আমাদের অ্যাপটা যদি মিনিমাইজ হয়ে যায় তবু টাইমারটা চলবে, ঠিক আছে। এটার কাজ, এটা আমি আর দেখাচ্ছি না। তো আজকে ছোট্ট একটা জিনিস বুঝাইলাম, বাট একটু বেশি বুঝাই ফেলছি, যার কারণে ভিডিওটা লং হয়ে গেছে, প্রায় 8 মিনিট। এডিট করলে 7 মিনিটের মতো চলে যাবে ভিডিওটা। তো আজকে ভিডিও এতটুকুই। এরপরে ভিডিওতে আমরা সোশ্যাল এর যে কম্পোনেন্টগুলো আছে এগুলো সবগুলো একটা ভিডিওতে আমরা কভার করব।